বেসিক ইমেজ প্রসেসিং ফর কম্পিউটার ভিশন এই টপিকের সেকেন্ড ফ্রন্ট-কোডে আপনাকে স্বাগত। আমি বলে রাখি ভিডিওটি কাদের জন্য। এর মধ্যে ওপেনসিভি বা ম্যাটপ্লটলিব ইউজ করে সিঙ্গেল ইমেজ লোড বা রিড করা শিখেছে, কিন্তু এখনো 2000-5000 ইমেজ ফাইল রিড বা লোড করতে পারে। তাদের জন্য আজকের এই ফ্রন্ট-কোড, যদিও ফ্রন্ট-কোড বাট ইটস এ সিরিয়াস কোড। এই কোডটা কোথায় লাগে, এর উপকারিতাটা কি, আমরা ভিডিও শেষের দিকে সেটা নিয়ে পরিষ্কার করব। তো শুরুতে চলুন আমরা গুগলে চলে যাই। গুগল থেকে আমরা জাস্ট আমাদের একটা ড্রাইভে চলে যাচ্ছি। গুগল ড্রাইভের ভিতরে কোনো একটা পার্টিকুলার ফোল্ডারে বা আমাদের এখানে একটা কোল্যাব ওপেন করে নিচ্ছি। কোল্যাব ওপেন হয়ে গেছে, আমরা জাস্ট একটু কানেক্ট করার চেষ্টা করি। কানেক্ট করার ক্লিক করে দিলাম। জাস্ট এটাকে রিনেম করে নিই যে আমাদের হচ্ছে ফান কোড 2 ওয়ান ফোর জিরো। অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে সিরিয়াস একটা সারপ্রাইজ। সারপ্রাইজ সারপ্রাইজ যেটা কানেক্ট হয়ে গেছে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি কোল্যাবের ভিতরে নোটিফিকেশন। কোল্যাবের উপরে আমরা চাইলে এখান থেকে ফাইল, অনেকগুলো ফাইল রেকর্ড করতে পারি, এডিট করতে পারি, ইতিহাস করতে পারি, সেট করতে পারি, রান টাইম চেঞ্জ করতে পারি। এগুলো টুলস আছে, এগুলো আপনারা দেখতে। তো প্রথমে আমাদের যে কাজটা করা দরকার, যে আমরা যেহেতু ইমেজ নিয়ে এই কাজ করতেছি, আমাদের এই গুগল ড্রাইভটাকে আমাদের এই স্পেসে মাউন্ট করে দিতে হবে। তো আমরা এই তোমাদের শিখেছি কিভাবে আমাদের মাউন্ট করতে হয়। মাউন্টিং ড্রাইভ আগের মতোই তোমরা লিখে রাখি একদম গুগল চলে আসবে। গুগল ডট কোল্যাব ড্রাইভ ড্রাইভ মাউন্ট, আমরা এটাকে রান করতে পারি। আমরা এই বাটন চেপে রান করতে পারি, অথবা শিফট প্লাস এন্টার যদি আমরা চাপি তাহলে এটা রান করতে কানেক্ট টু গুগল ড্রাইভ। ইয়াস, রান করতে চাই, আমাদের এটা run করতে হবে। তো এই যে আসলে আমাদের মাউন্ট হয়েছে, আমাদের ওখানে মাইন্ডার বাজবে যখন কানেক্ট হয়ে যাবে, আমরা জাস্ট ড্রাইভ চলে আসবে, তার মানে আমাদের ড্রাইভে কি অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে আমরা একসাথে 2000, 5000, 10,000, 30,000 একটা ফোল্ডারকে রিড করার জন্য আমাদের আরেকটা বিষয় আমরা মাউন্ট করে দিয়েছি। মাউন্ট করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রয়োজনীয় লাইব্রেরি এডিট করা। লাইব্রেরি, যে লাইব্রেরিটা আমাদের কাজ করতে সহযোগিতা করা হয়। প্রথম আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনফো ওএস। ওএস এর ফুল মিনিং হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের সাথে কিভাবে আমাদের কোডটাকে ইন্টারাক্ট করাইতে হয়, কথা বলাইতে হয়, বোঝাইতে হয়, সেটা জন্য আসলে এই ওএস আমরা লাগে। নেক্সট হচ্ছে আমরা যেটা করবো, আগের মধ্যে বাকিগুলো আমাদের ওপেন সিভিটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। দেন আমরা এক্সপোর্ট করবো হচ্ছে আমাদের মাপাটাকে। স্কেল দরকার নাই। চলবে। কাজ হচ্ছে আমাদের
ইমেজ গুলোকে আমাদের একসাথে রেড করতে কিভাবে রেড করবে কোন একটা ফোল্ডার থেকে আমরা রেড তাহলে আমাদের রেডি ফর লোডিং হোয়াট এভার ইউ সে লোডিং লার্জ number ফোল্ডার তাহলে আমাদের ফোল্ডারটা জানতে হবে ফোল্ডারের পাথ ফোল্ডার আমরা একটা ফোল্ডারের ভিতরে যত আইটেম আছে সেগুলো দিয়ে ফোল্ডারটা কোথায় তাহলে ফোল্ডারের একটা পাথ লাগবে তাহলে আমাদের ফোল্ডারের পাথটা আমরা পেয়ে আসি ঠিক আছে এই যে আমাদের ড্রাইভের ভিতরে যদি মাই ড্রাইভ দিয়ে দিলাম মাই ড্রাইভ থেকে আমাদের ল্যাপটপ থেকে দিলাম বেসিক তো আমরা জাস্ট এই যে এখানে যেটা আছে আমরা প্রত্যেক সিঙ্গেল ইমেজ না আমরা এই ফোল্ডার থেকেই করবো ফোল্ডারটার পাতে ইমেজ না বলতে ফোল্ডারটা পাতে আমাদের এখানে কিন্তু যে আমাদের এখানে অল্প ইমেজ আছে এমন না কিন্তু আমাদের আসলে যার পার্টিকুলারলি কাজ করতে হবে তাহলে হয়তো বা ৫,০০০ ২০,০০০ এরকম অনেক ইমেজ থাকতে পারে সেজন্য সেটা ঠিক আছে কিন্তু এইটার পাত আমরা দেখি এই যে পিরিয়ডের এখানে আমরা ক্লিক করলাম কপি পাস করলাম ফোল্ডার থেকে পাত থেকে কিন্তু আমাদের একটা স্ট্রিং হিসেবে দিতে হবে দুইটা কোটেশন মার্কেট কন্ট্রোল পি এটা হচ্ছে আমাদের ফোল্ডারটা পাথ আমরা এখানে রেখে দিলাম ফোল্ডার মানে এই অ্যাড্রেসে গেলে আমরা কিন্তু ফোল্ডারটাকে পাবো আর কি। তো আমাদের কি আসছে যে আমাদের এই কাজটা আমরা ফোল্ডারকে তখন পেয়ে তাহলে ফোল্ডারকে যদি পেয়ে যায় তাহলে আমাদের এখন জানতে হবে যে এই ফোল্ডারের ভিতরে কি আছে তাহলে আমরা দেখি look for the file is তো এখানে কি বলা আছে সেটা আমরা দেখি ফোল্ডারটার আমরা নাম দিই মানে এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের ইমেজও থাকতে পারে বা আদার অন্য কোনো ফাইলও কিন্তু থাকতে পারে তো যতগুলো ফাইলে থাকে না সবগুলো ফাইলকে আমরা এক্সট্রাক্ট করে নিই। ঠিক আছে কিভাবে এক্সট্রাক্ট করা যেতে পারে আমরা নাম দিই ফাইলস ফোল্ডার এই নাম দিলাম অর্থাৎ ওই ফাইল ফোল্ডারের ভিতরে কতগুলো আমাদের আহ কি বলে যে ফাইল আছে সেগুলো কিভাবে করা যেতে পারে একদম সিম্পল আমরা দেবো ওএস অপারেটিং সিস্টেম লিস্ট এলআইএসটি লিস্ট ডিরেক্টর মিনস হচ্ছে এটা ডিরেক্টরির একটা লিস্ট আকারে দিবে কোথা থেকে দিবে আমাদের ওই যে আমরা যে পাথটা যে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ফোল্ডারের ভিতরে ফোল্ডারের ভিতরে যত ফাইল আছে সবগুলো হচ্ছে কি করবে বের করে নিবে ঠিক আছে? যদি নিয়ে এসে দেয় আসলে কি আপনি কতটুকু নিয়ে আসছে সেটা আমরা কিন্তু এখানে চেক করতে পারি মনে করেন যে আমরা যদি এখন দেখি যে আসলে এই ফাইলস ইন ফোল্ডার এর ভিতরে কি আছে বা এটা আসলে কোন টাইপের ডেটা স্ট্রাকচারের মধ্যে সেটা একটু দেখে নিই আমরা দেখি প্রিন্ট টাইপ দেখাম আর টাইপ FILS ফোল্ডার এটা কিন্তু লিস্ট ঠিক আছে ফাইলস ইন ফোল্ডার এটা কিন্তু আমাদের একটা লিস্ট আকারে আছে List of count। আচ্ছা এর ভিতরে কতগুলো ফাইল আছে সেই নাম্বারটা যদি আমরা টেক্সট করতে কেমন হয় যাবে দেখি যে আমরা যদি বলি যেহেতু লিস্টের একটা লেন্থ তার মানে কতগুলো অবজেক্টের ভিতরে আছে সেটা কিন্তু বলে দিতে পারে ফাইলস ইন ফোল্ডার 7টা ফাইল আছে এগুলো কি 7টা ফাইল আছে কনফিগারেশন মনে হচ্ছে তাহলে 7টা ফাইল আছে 7টা ফাইল থাকে তাহলে তো দেখতে কোনো সমস্যা নাই 7টা ফাইল তো বেশি হয়ে যাবে দেখতাম না ফাইল ফোল্ডার কিন্তু এটা প্রিন্ট করে দেখতে কি আছে এটাই দিস ফাইল নামে অরেঞ্জ জেপিজি এক্সে 1.png জেপিজি পিএনজি পিএনজি এগুলো কিন্তু আরেক ডিজাইন ল্যাব 01 আই পাইথন নোটবুক তার মানে কিন্তু শুধু ইমেজ ফাইলে নাই অন্য ফাইলও কিন্তু এর ভিতরে আছে কিন্তু আমাদের কাজ কি আমাদের লাগবে শুধু ইমেজ ফাইল শুধু ইমেজ ফাইলগুলোকে আমাদের কিন্তু এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে তাই না? তাহলে আমাদের পরের কাজটা হচ্ছে এক্সট্রাক্ট ইন অনলি ইমেজ ফাইল কিভাবে করা যেতে পারে এক্সট্রিং অল ইমেজ ফাইল তাহলে আমরা এটার নাম দিই ইমেজ
ফাইল। এটা আসলে দুইভাবে করা যায়। আমরা চাইলে এটা ফর লুপ চালাইও করতে পারি, অথবা লিস্ট কম্প্রিহেনশনের ভিতরে ফর লুপ চালাইও কিন্তু রাখতে পারি। আর লিস্ট কম্প্রিহেনশন মেথডের ভিতরে যাব, এফ ফর এফ 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 এর জায়গায় আমরা কিন্তু অন্য কিছু দিতে পারি, এক্স ওয়াই জেড কিছু দিতে পারি। ফাইল ফোল্ডার এফ হ্যান্ডশেক, এখানে দিতে পারি ফোল্ডার ইফ এফ, এটাকে আমরা একটা কাজ করতে পারি ডট লোয়ার, আমরা সবগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে নিই। এন্ডস উইথ ট্রিপল আকারে, ট্রিপল আকারে এর অর্ডারটা আমাদের ভিতরে চাইলে যেটি ফর্মেটে কোনো ইমেজ যদি থাকে, যদি কোনো ফর্মেটের ইমেজ থাকে, আরো ফর্মেট ইমেজ থাকতে পারে আমাদের। সাপোজ আমরা একটা দিলাম হচ্ছে ডট জেপেগ, এই ফর্মেটে থাকতে পারে। একটা ফর্মেট আমাদের কমন, সেটা হলো ডট পিএনজি, এনপি, জেপেগ, পিএনজি, জেপেগ, মোটামুটি সবথেকে বেশি কমন। তো এই ধরনের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো যদি থাকে তাহলে পরে আমাদের কাছে এই ধরনের ফাইলগুলো আমাদের কাছে। আমরা কিন্তু আগে একটু আগে দেখে আছি, ঠিক আছে? আমাদের যে ফাইলটা ছিল তার ভিতরে কিন্তু শুধু ইমেজই না, অন্য এক ধরনের অর্থাৎ আইপাইথন নোটবুকে একটা ফাইলও চলে ছিল, কিন্তু আমরা সেখান থেকে কি করবো, শুধুমাত্র ইমেজ ফাইলগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে, ঠিক আছে? আমাদের যেটা এটাকে এক্সট্রাক্ট করে ইমেজ ফাইল, ইমেজ ফাইলের ভিতরে আমরা জাস্ট এটাকে যদি একটু দেখে নেই, দেখে নাও, এটাকে রান করে দেখি তো ফাইলটাকে চলে আসে। আগে আইপাইথন যেটা ছিল সেটা গেলাম, তাহলে কিন্তু প্রিন্ট ইমেজ ফাইলে প্রিন্ট করলাম, লেনটা দেখে প্রিন্ট ফাইল রান সিক্স। আগে কিন্তু আমাদের ছিল সেভেন, অর্থাৎ তার ভিতরে একটু অন্য ধরনের ইমেজ ফাইল বাদে অন্য ধরনের একটা ফাইল। তাহলে আমরা কিন্তু কি করলাম, তাহলে টোটাল ফাইলটাকে কতগুলো ছিল সেগুলো একটা লিস্ট বানালাম। এরপরে আমরা যে কাজটা করলাম, ওই ফাইলস ফোল্ডারের ভিতর থেকে আমরা শুধুমাত্র ইমেজ ফাইলগুলো একটা লিস্ট বানাই, ইমেজ ফাইলের একটা লিস্ট বানাই। তাহলে আমরা এটাকে সাজাতে পারি, আমরা কিন্তু এটাকে চাইলে সর্টিং করে নিতে পারি। সর্টিং সাজাই নিলে তো সমস্যা, কিভাবে জানতে পারি? আসলে যদি করে মনে করেন যে কি ছিল আমাদের ফাইল আইএমপি ফাইল ফাইল ডট এসওআরটি, এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে কেমন হবে? এবার একটু কিন্তু আমাদের এই যে বি লিখে রয়েছে, তারপর সি লিখে রয়েছে, তারপর সি, তারপর জি ও, তারপর ওই যে আমাদের ফার্স্ট লেটার অনুসারে মোটামুটি একটা কিন্তু সিকোয়েন্সিয়ালি আমাদের যে সাজাই। তো আমাদের কি করলাম, আমরা একবার দেখে আসি ফোল্ডারের যে আমাদের অ্যাড্রেসটা ছিল, আমরা সেই অ্যাড্রেসটা পাথটাকে এখানে নিয়ে আসলাম। দেন আমরা ওই ফোল্ডারের ভিতরে কি কি জিনিস আছে, লিস্ট ডিরেক্টরি, এই ওএস ডট লিস্ট এইটা দিয়ে আমরা সেগুলো থেকে বের বের করে কি করলাম, একটা ফাইলস ইন ফোল্ডার নামে ভেরিয়েবলের ভিতরে এটা লিস্ট সেগুলোকে আমরা কয়েকটা একটা প্রপার্টি গুলো দেখলাম। এবার ওই ফাইলের ভিতরে যত ফাইল ছিল তার ভিতরে শুধু ইমেজ ফাইল থেকে আমরা এখানে কিভাবে আসলে এফ ফর এফ ইন ফাইল, আমরা এটাকে লেফট টু রাইট না বলে রাইট টু লেফট করে ডান দিক থেকে বানাবো। অর্থাৎ এফ নামে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা একটা স্ট্রিং, স্ট্রিং এফ ডট লোয়ার যখন করা হয় সেই স্ট্রিং সমস্ত গুলোকে লোয়ার কেস অর্থাৎ স্মল লেটারে কনভার্ট হয়। এবার ডট এন্ডস উইথ, এবং সেটা কিন্তু শেষ হবে কিসে, সেটা হবে ডট জেপিজি, ডট পিএনজি, ডট জেপেগ, এইগুলো দিয়ে যদি সেটা শেষ হয়, অর্থাৎ শেষে যদি এই জিনিসগুলো থাকে, তাহলেই কেবল সেই ধরনের এফ গুলিকে, সেই ধরনের অবজেক্ট গুলিকে ওই ফাইলস এন্ড ফোল্ডারের ভিতরে এই ধরনের যে এফ গুলো আছে, সেই এফ গুলো এখানে কি স্টোর হতে থাকবে ইমেজ ফাইলের ভিতরে, বাকিগুলো আমাদের কি নেগলেক্ট করবে, ঠিক আছে? তো আমরা মোটামুটি এই বিষয়টা দেখলাম। তো এরপরে আমাদের যে কাজটা হচ্ছে, তো আমাদের কি ইমেজ রিড করতে হয়। তাহলে আমি কিন্তু ইমেজ গুলো কিন্তু আমরা আলাদা করে, তাহলে প্রত্যেকটা ইমেজের আমাদের কি এটা পাথ জানা লাগবে। তাহলে লিস্ট অফ পাথ যদি আমরা বলি, লিস্ট অফ পাথ
ইমেজেস, তাহলে এগুলো আমার লাগবে। লিস্ট অফ ইমেজের নাম আমরা পেয়ে গেছি, ইমেজ ফাইল পেয়ে গেছি, লিস্টে পাথ থাকা দরকার, ইমেজ পাথ নামে আমরা বলছি ইমেজ পাথ ওয়েস্ট ডট পাথ জয়েন ফোল্ডার এফ ফর এফ ইমেজ। একেবারে সিম্পল জিনিস, এটা কিন্তু আমাদের লিস্ট কমপ্লিট, এটা কিন্তু আমাদের লিস্ট কমপ্লিট। তাহলে এটাকে আমরা কিন্তু ফলো বের করতে পারি। ফলো পে যদি লিস্ট কম্প্রিহেনশন আবার কিন্তু বেশি আহ, আমাদের এফিসিয়েন্ট হয়। লিস্ট কম্প্রিহেনশন বলে, এটা জাস্ট আপনারা যখন লিস্টে কাজ করবেন জানেন এটা এই মেথডে আমরা একটা, এখানে কি হচ্ছে ওয়েস্ট ডট পাথ ডট জয়েন, এই যে ওয়েস্টটা আমরা ইম্পোর্ট করছেন এই কারণে ওয়েস্ট ডট পাথ ডট জয়েন কি করতেছে, এই যে ফোল্ডারের যে আমাদের অ্যাড্রেসটা ছিল তার সাথে এফ, এফটা কিন্তু ফাইল, ইমেজ ফাইলের ভিতর থেকে যায়। তো ইমেজ ফাইলের যে নামটা ছিল সেটা এখানে তুলে দিই। আচ্ছা আমরা দেখি কেমন হয়, তুলে দিই কেমন, যে কন্টেন্ট গাইড ইমেজ প্রসেসিং টেকনোলজি, এই যে ইমেজ পর্যন্ত কিন্তু আমাদের ওই ইমেজ ফোল্ডারের ভিতরে যে নামটা ছিল, ফোল্ডারের অ্যাড্রেস ছিল। তারপরে কি করছে ইমেজ ফাইল, ইমেজ ফাইলের ভিতরে কি ইমেজের নামগুলো ছিল, এই যে বিডি ন্যাশনাল ফ্ল্যাগ, হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের চলে আসে। তারপরে কি ছিল, এই যে তারপরে কোম্পানি প্রত্যেকটা কিন্তু আমাদের প্রত্যেকটার জন্য একটা কি আমাদের লিস্ট অফ পাথ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। তাহলে লিস্ট অফ পাথ যদি আমাদের ক্রিয়েট করা হয়েই যায়, তাহলে আর আমাদের বাকি থাকে, আমাদের আর কিছুই বাকি থাকে না বলতে গেলে। এখন জাস্ট আমাদের রিড করার পর, এডিট করা পালা এবং আর কি এটাকে ডিসপ্লে করা পালা, আমরা এই কাজটা একসাথেই করে থাকি। তাহলে রিডিং অ্যান্ড প্লে কিভাবে করতে পারি আমরা, আমরা এখান থেকে দেখলাম আমাদের 6টা ইমেজ আছে। 6টা ইমেজ যদি থাকে আমরা একটা কাজ করতে পারি, থেকে গ্রিডের 2 বাই 3 এরকম একটা গ্রিডে আমরা ম্যাপ করতে পারি। 2 বাই 3 অথবা 3 বাই 2, 2 বাই 3 যাই। তাহলে আমাদের জন্য এই 2 বাই 3 একটা গ্রিড প্রথমত আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এই জন্য কমান্ড হচ্ছে পি এ এক্স এস ইকুয়ালস টু পিএলটি ডট টু কমা সিলেক্ট, আমাদের দুইটা আরো তিনটা কলাম থাকবে, ছয়টা ইমেজের আমাদের। তারপর কি সাইজ আমরা দিয়ে 10 বাই 10 অথবা আমরা ইচ্ছা মতো দিব 10 বাই 10 বা 10 বাই 10, এটা গেল আমাদের এই অবস্থা। আমরা এখন একটা কাজ করবো, এখানে ফর লুপ চালানোর আগে আমরা যে কাজটা করবো, এখানে ফ্ল্যাটেন করে নিতে পারি, তারপরে আমরা তাহলে র্যাভেল করে নিতে পারি। জাস্ট আমরা ফর আই এ এক্স ইন এনিউমারেট এ এক্সেস ডট ফ্ল্যাটেন। এনিউমারেট কিন্তু আমাদের দুইটা জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে এর ভিতরে যে ইটারেটর, ইটারেটর ইটারেবল যেটা থাকে ইটারেটর, এর ভিতরে তার অবজেক্ট এবং তার index। তাহলে প্রথম যে জিনিসটা ইন্ডেক্স, আইটা কিন্তু আমাদের এই এখানে যে জিনিসটা আছে তার ইন্ডেক্স। আর ফ্ল্যাটেন কাজ করে কি, আমাদের 2 3 যেটা ছিল অর্থাৎ 2 বাই 3, অর্থাৎ এটা ম্যাট্রিক্স মতো অবস্থা একটা ছিল, সেটাকে ফ্ল্যাটেন করে এটা 2 দিয়ে অ্যারে থেকে এটাকে 1 দিয়ে অ্যারেতে কনভার্ট করে। এটা শুধুমাত্র আমাদের আহ মানে ফর লুপ দিয়ে এই কাজটা সহজতর করার জন্য। তাহলে ইমেজটাকে আমরা কিভাবে করবো, তাহলে ইমেজটাকে আমরা করতে পারি ইমেজ সিভি টু আই এম রিড ইমেজ পাথ আই, আই মিনস হচ্ছে যে ইন্ডেক্স 1, যেটা ইন্ডেক্স 1 যেটা আছে আমাদের সেই পাথটা আমাদের এটা আসছে কোথা থেকে আমাদের ইমেজ পাথ। এই ইমেজ পাথের যে লিস্টটা ছিল, তাহলে ইমেজ আর প্রথম ইন্ডেক্স কত 0, তাহলে ইমেজ পাথ 0, অর্থাৎ প্রথম ইন্ডেক্সে আমাদের যে পাথটা আছে সেটা আমাদের চলে আসছে, সেটা মূলত বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগে যেটা আছে সেটা। আচ্ছা, এখন এই যে এক্স, এটা কিন্তু আমাদের ম্যাটপ্লট লিবের ফাংশন, ম্যাটপ্লট লিবের আন্ডারে আছে। কিন্তু আমরা তো জানি যে যখন সিভি2 দিয়ে কোনো জিনিসকে আমরা রিড করি, বাই ডিফল্ট, কোড ফরম্যাটে থাকে, বিজিআর ফরম্যাটে থাকে। কিন্তু ম্যাটপ্লট লিব দিয়ে বিজিআর ফরম্যাটে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, ডিসপ্লে করতে চাই, তাহলে কালার মিসম্যাচ হয়ে যাবে। সুতরাং তার আগে আমাদের কি করতে হবে, এই কালার কনভার্ট আরজিবিতে কনভার্ট করে দেবে। কালার কিভাবে কনভার্ট করতে আমরা কিন্তু আগে ভিডিওতে বলছি, সিভি2 ডট কনভার্ট কালার, কার কালার ইউজ করতে হবে, এই যে ইমেজ যেটা আছে তার কালার, তাহলে আমরা ইমেজ থেকে পাস করে দিলাম। এবার কোথা থেকে কোথায় যাবে সেটা বলে দিলাম, সিভি2 ডট কালার আন্ডারস্কোর বিজিআর টু আরজিবি এক্স ডট। আচ্ছা দেখি আমরা কি আছে। আচ্ছা, এখনো কিন্তু কিছু আসছে যে আমাদের একটু check করতে হবে।
ডট টু দিয়ে আমাদের প্রমাণ যেটা করবো সেটা হচ্ছে চিত্রকে একটু টাইট করে দেবো, লেয়ারটাকে আমরা একটু টাইট করে দিই যাতে আমাদের উপর দেখে যায়। ডট টাই, তাহলে আমরা এই স্কেলিং গুলো কিন্তু অফ করে দিতে পারি। এই কালার গুলো মোটামুটি থাকছে। এরকম হচ্ছে আমাদের, আমরা কয়েকটা ইমেজ এখান থেকে করে করলাম। আমরা চাইলে এই স্ক্রিন গুলো যদি অফ করতে চাই সমস্যা নেই, আমরা স্ক্রিন গুলোকে অফ করে দিতে পারি। এখানে আরেকটা বিষয় আমাদের চেক করা হয় না, যেটা ফাইলের ভিতর যে নাম ছিল সেই নামে একটা ফ্ল্যাট দিয়েছি শুধু জাস্ট প্লাস প্রায়, সেটা কিন্তু ফাইলের ভিতরে যে নাম ছিল সেই নামটা দিচ্ছিল, এটাকে এক্সটেন্ড করে দেবো। এভাবে তাহলে রিকআপ করা যায়, তাহলে আমরা প্রথম কি কোথাও মানে মর্নিং করে দেবো আগের মতোই। আর এখানে অতিরিক্ত আমাদের একটা লাইব্রেরি এখানে অ্যাড করা লাগছে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম কোড করছি। এরপরে আমরা যে ফোল্ডার থেকে ইমেজটা রিড করতে যাচ্ছি সেই ফোল্ডারের পাথটা আমরা এখানে জুড়ে দিচ্ছি। এবার এই ফোল্ডারের ভিতরে কি কি আছে সেই জিনিসটা বের করার জন্য আমাদের ওএস ডট লিস্ট লিস্ট ডিরেক্টরি আমাদের এটাকে কল করা লাগছে। পরে এখানে আমরা ফোল্ডার পাথটাকে পাস করে দিয়েছি। এতে করে হয়েছে কি এই ফোল্ডারের ভিতরে যত ফাইল ছিল সবগুলো ফাইল এই ফাইল ফোল্ডার নামক ভেরিয়েবলের আন্ডারে চলে গেছে, এবং এটা একটা লিস্ট আমরা দেখছি যে এটা লিস্ট প্রিন্ট টাইপ, এই টাইপ দিলে পারে এটা আসলে কোন ধরনের ডেটা লিস্ট সেটা আমরা বলছি এই যেখানে ক্লাস লিস্ট আকারে আছে। তারপরে একটা আমাদের লেন্থ লেন্থ মানে হচ্ছে ওই লিস্টের আসলে কতগুলো আইটেম আছে সেটা এখানে দেখা যাচ্ছে 7 অর্থাৎ 7 ধরনের আইটেম আছে। তারপরে আমরা কি করছিলাম ওই ওই লিস্টটাকে আমরা কিন্তু প্রিন্ট করি, সেটা প্রিন্ট করে আমরা দেখছিলাম এই যে লাস্টে কিন্তু অনেকগুলো প্রথমে ইমেজ ছিল, পরে কিন্তু আমাদের ল্যাবরেট আই পাই ক্যান্সেল অর্থাৎ আই পাইথন নোটবুকও কিন্তু আমাদের লিস্টে, কিন্তু আমাদের ওইগুলো দরকার না, আমাদের দরকার ইমেজ। তাহলে ওই ফাইল লিস্ট থেকে আমরা কি করলাম, ইমেজের যে ফাইলগুলো আছে সেগুলোকে জাস্ট আমরা এক্সট্রাক্ট করে দেখা আমাদের করলাম। কি লিখলাম যে আমরা দেখলাম যে যে সমস্ত ফাইলগুলোর শেষে ডট জেপিজি আছে, ডট পিএনজি আছে, ডট জেপিগ আছে, ডট বিএসএফ এই ধরনের কিছু আছে, অর্থাৎ ইমেজ ফরম্যাটের ভিতরে এই ধরনের ইমেজ ফরম্যাটগুলো যাতে আছে আমরা সেইগুলোকে নিয়ে একটা লিস্ট তৈরি করলাম, যেটাকে নাম দিলাম নামটা নেন কথা দেখলাম কিন্তু আমরা পরে কিন্তু 6টা আছে। তারপরে আমরা একটু সুন্দর মতো সাজালাম, যেটা সর্টিং করে নিলাম, সর্টিং না করলেও হবে, এটা কিন্তু আমরা বলতে পারি যে এটা optional। এটা করতে হবে না পারি, বাট করলে আমাদের potential একটা তো লিস্ট অফ পাথ ইমেজ, তাহলে আমাদের ইমেজ ফাইলগুলো জানলাম, তাহলে এবার পাথটা ক্রিয়েট করতাম। এই পাথটা ক্রিয়েট করতে আমরা কিভাবে করবো, ওয়েব ডট পাথ জয়েন কি জয়েন করতে হবে, ওই ফোল্ডার পর্যন্ত তো আমরা জানি, তার সঙ্গে শুধু ফোল্ডারের ভিতরে যে জিনিস আছে সেটাকে জুড়ে দাও। ফোল্ডার এটা হচ্ছে এস, ফর এস ইন ইমেজ ফাইল, ইমেজ ফাইলের ভিতরে কি আছে ইমেজের নামগুলো আছে, ফাইলের নেমগুলো আছে, সেই ফাইল নেমগুলোর সাথে জুড়ে দিলে ফোল্ডার নেমের সাথে ফোল্ডারের অ্যাড্রেস আছে, ফাইল নেমগুলো জুড়ে দিলে আমাদের কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইমেজের পাথগুলো আমরা পেয়ে যাবো। এবার হচ্ছে রিডিং এন্ড ডিসপ্লে ট্রিগার, এটা দেখেন এখানে একটা কমেন্ট করে এটা যদি না করে। এই যে আমাদের কাজটা দেখেন তিন ডট অ্যাক্সেস বিল তারপর 2/3 10/10 বিলিয়ন, এটার কাজ হচ্ছে এই জিনিসটা আমাদের 2/3 তিনটা গ্রিড কিন্তু তৈরি করে দেবে। এই যে 2/3 একটা রো, এই একটা দুইটা রো, কয়টা কলাম আছে, এক দুই তিন, দুগুণ 13 তৈরি করার জন্য যেন আমাদের স্ট্রাকচারটা পেয়ে যাই। এই স্ট্রাকচারের ভিতর থেকে আমরা
আহ, যে কাজটা করছে ফলো চালানোর জন্য এক্স ডট ফ্ল্যাটেন, আমরা চাইলে এটাকে ফ্ল্যাটেন না করে অন্যভাবে করতে পারতাম, কোনো সমস্যা নাই, এনিউমারেট বাদেও আমরা এটাকে চালাতে পারি। এটা একটা ওয়ে, বিকল্প ওয়েও কিন্তু আমাদের থাকতে পারে। আমরা চাইলে এটাকে আগেই এমন করে দিতে পারতাম। অ্যাজ ফর এক্সাম্পল মনে করেন যে আমরা যদি চাই এ এক্স এস ইকুয়ালস টু এ এক্স এস ডট, এটা করে নিলাম আমরা। এবার মনে করেন আমরা যদি এখানে আরেকটা ফলো চালাই, তাহলে কিভাবে চালাতে পারি? হুম, ধর আমরা কয়টা ইমেজ, টোটাল 6টা ইমেজ আমরা দেখতে যাচ্ছি। ফর আই, এটা একটা ওয়ে আসলে এই বিগিন আই, অনেকভাবেই করা যেতে পারে এটা। আই সরি, জানি কয়টা, 3 × 6টা, তাহলে আমাদের সিক্স, সিক্স দিয়ে দিলাম। সরাসরি অন্যভাবে লেন্থ দিয়েও লিখতে পারতাম। তাহলে কি লাগবে এবার? ইমেজটাকে রিড করতে হবে, সিবি2 দিয়ে বললাম, পাথ থেকে, প্রত্যেকটা পাথ থেকে আমরা ইমেজ রিড করে নিয়ে আসবো, কারণ আমরা জানি যে আইএমডিবি তে ইমেজের পাথ চাই, তাহলে কি এখানে যে ইন্ডেক্স আছে, তাহলে পাথের ভিতরে অনেকগুলো ওই পাথের ভিতরে কি আছে, অনেকগুলো ইমেজ আছে, তাহলে প্রথম যে অ্যাড্রেস আছে সেটা আমরা দিব। এবার যাবো আরজিবি, কেন আরজিবি করছি সেটা তো আমরা নিশ্চয়ই ক্লিয়ার। এক্সএসআই ডট আইএম ডট শো, চাইলে এখন এটাকে আরজিবিতে কনভার্ট করা হলো, এটাকে শো করা হলো, আমরা এটা করতে পারি। এবারে সাথে সাথে এ এক্স এস আই ডট সেট, সেট টাইটেল করে দিই, ফাইলের ভিতরে যেটা আছে এসডি টাইট লেয়ার, এই জায়গাটা আমাদের। আচ্ছা, এখানে লেআউটটা কেন যে টাইট লেয়ার দিতে আছে, একটা ব্যাপার আরেকটার উপরে ওভারল্যাপিং না হয়। এখানে অ্যাক্সেস অফ দেওয়াতে আমাদের কিন্তু এই পাশে যে স্কেলিং গুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে, মানে তাহলে এটা কিন্তু আপনি কমেন্ট করে দিতে পারেন। এবার কিন্তু দেখেন এই যে আমাদের নাম্বার অফ পিক্সেল চলে আসে। আচ্ছা, এটা আমাদের কেন দরকার আছে? এখন দেখেন, আমরা এই ইমেজগুলোকে দেখি, এটার সাইজ এক, এটার সাইজ আর একটা হবে। হ্যাঁ, সাইজ কেমন বলছে এটাকে দেখেন, এটাকে হয়তো বা কত 400, 600 মতো আছে, এটাকে মনে হয় 1000 মতো আছে। অর্থাৎ এর লেন্থ ওয়েট এর লেন্থ একই রকম না। তাহলে এইরকম যদি আমাদের থাকে, আমরা কিন্তু এখানে আরো কাজ করতে পারবো। এই যেখানে কালার কনভার্সন করছি, এখানে চাইলে কিন্তু আমরা সবগুলোকে একই সাইজে নিয়ে আসতে পারতাম, রিসাইজ করতে পারতাম, অথবা সবগুলোকে আমরা কিন্তু গ্রে স্কেলে নিতে পারতাম, বা অন্য কোনো কালার এক্সপ্রেশন নিতে পারতাম। তাহলে আমাদের যখন অনেকগুলো ইমেজ থাকে এবং সেগুলোকে যদি আমাদের কোনো মনে করেন ডিপ লার্নিং মডেলে এনেকে ফিট করাইতে হয়, তখন কিন্তু আমাদের এই ইমেজ শেপ গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একই রকম হওয়া লাগে, অর্থাৎ সাইজ গুলো একই রকম হওয়া লাগে, বা কালার স্পেস গুলো একই রকম হওয়া লাগে। তাহলে এই সবগুলোকে মনে করেন আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল ইমেজ ইউজ করতাম, প্রত্যেকটা চেঞ্জ করতাম, তো এইভাবে করতে করতে তো আমাদের কাজ হতো না, কিন্তু আমার সারা জীবন লেগে যেত। এই জন্য আমাদের এরকম একটা কোড প্রয়োজন, যেটা একবারে আমাদের কি এরকম অনেকগুলো ইমেজকে রিড করতে পারে, এবং সাথে সাথে কি তার উপরে কিছু বেসিক ম্যানিপুলেশন করে সেটাকে আমাদের মনে করেন যে ডিপ লার্নিং মডেলের জন্য প্রস্তুত করে, যেটাকে আমরা এখানে ইনপুট আকারে দেওয়া হয়। ঠিক আছে? আমার মনে হয় আমরা বুঝতে পারছি আসলে কিভাবে আমরা লার্জ নাম্বার অফ ইমেজ ফাইল ইউজ করতে পারি, থেকে ডিসপ্লে করতে পারি। আমরা কিন্তু সবগুলো ডিসপ্লে করার প্রয়োজন, আমরা জাস্ট প্রথম যে একটা ডিসপ্লে করতে পারি, কিভাবে ডিসপ্লে করা যায় দুটো ওয়েতে দেখানো হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব। আবারও ধন্যবাদ।